নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। প্রতিদিনের মতোই আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমি বানাতে চলেছি মশলা কর্ন। আমরা কিন্তু কর্ন একই রকমভাবেই খেয়েছি, লেবু বা নুন দিয়ে। তো আজকে আমি এই কর্ন রেসিপিটি একটু ইউনিকভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই ভুট্টাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, চটপাটা একটা ভুট্টা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমি আমার ভুট্টার রেসিপিটি শুরু করি। তো প্রথমে আমি ভুট্টাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। ভুট্টার উপরে কিন্তু অনেকগুলোই খোসা থাকে, তো আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এই ভুট্টা কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারিতা, কারণ এই ভুট্টা খেলে আমাদের হাড়কে মজবুত রাখে, হাড়ের ঘনত্ব বজায় রাখে ক্যালসিয়াম থাকার কারণে। এবং যারা বিশেষ করে প্রেগনেন্ট মহিলা তাদের জন্য এটা খুবই উপকারিতা, কারণ এর মধ্যে থাকে আয়রন, ফলিক অ্যাসিড, আর ভিটামিনের জন্য থাকে ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন ডি। তো ভুট্টাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখানে আরও একটা ভুট্টাকে ওরকমভাবেই পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসটাকে আমি অন করে দিচ্ছি। দেওয়ার পরে যেটা দিয়ে আমরা রুটি ভাজি তার উপরে আমি ভুট্টাগুলো রেখে দিচ্ছি পোড়ানোর জন্য। তো গ্যাসে ভুট্টা পোড়ালে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো সব দিক থেকে আমি ভুট্টাটাকে ভালোভাবেই পুড়িয়ে নিয়েছি। তো পোড়ানো হয়ে গিয়েছে আমার ভুট্টাটাকে, দেখতেই পাচ্ছেন সব দিকে সমানভাবে পুড়ে গিয়েছে। তো এবার এখানে আমি কিছুটা বাটার নিয়ে নিচ্ছি। তো বাটারটাকে আমি ভালো করে ভুট্টার উপরে ব্রাশ করে দেব। তো সব জায়গায় আমি ভালো করে ব্রাশ করে দিয়েছি এবং উপর থেকে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। তো দিয়ে আবারও আমি ব্রাশ করে দিচ্ছি সমানভাবে। তো দুটো ভুট্টার গায়েতে আমি ভালোভাবে লাগিয়ে দিয়েছি চাট মশলা। দিয়ে দিচ্ছি একটু হালকা লেবুর রস। বেশি লেবুর রসটা দিতে যাবেন না, কারণ চাট মশলাতেও লেবুর রস বা নুন থাকে, সেই জন্য আমি হালকাভাবেই দিয়ে দিয়েছি। তো মশলাগুলোকে আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি ভুট্টার গায়ে। এবং উপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। বেশি দিতে যাবেন না, অল্প করেই দেবেন, না হলে ঝাল হয়ে যাবে। তো আমি অল্প করে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। এই ভুট্টাটা কিন্তু সবার কাছে একটা পুরানো খাবার, তাও একটু নতুন করে যদি ডেকোরেট করা যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই চাটপাটা ভুট্টা কিন্তু বেশি সময়ও লাগে না, খুব কম সময়ে এটা হয়ে যায় এবং খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমার রেসিপি এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আগামীকাল এরকম নতুন আরও একটা রেসিপির সঙ্গে।